আমরা অনেক সময় জীবনে চেষ্টা করেও কিছু করতে পারি না। মনে হয় আমার ক্ষমতা আছে, চেষ্টা আছে, তবু কেন কাজটা হচ্ছে না। তখন আমরা হতাশ হই, চিন্তায় ভেঙে পড়ি। কিন্তু একটি ছোট সত্য আমরা ভুলে যাই, যেখানে মানুষের শক্তি থেমে যায় সেখানেই শুরু হয় ঈশ্বরের লীলা। আজ আমি এমনই একটি কাহিনী শেয়ার করছি, যা শুধু গল্প নয়, এটি শেখায় নিয়তি, ভরসা ও ঈশ্বরের আশীর্বাদের গভীর পাঠ। এই ঘটনা ঘটেছিল মহাভারতের যুদ্ধের শুরুর ঠিক আগে, এবং এই ছোট্ট ঘটনাই বদলে দিয়েছিল এক মায়ের আশা, আর দেখিয়ে দিয়েছিল ভরসা করলে ঈশ্বর কখনো আমাদের ফেলে দেন না। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুর আগে পুরো রণভূমি সমতল করা হচ্ছিল। উঁচু নিচু সব মাটি কাটছে, ঘোড়া হাতির চলার পথ ঠিক করা হচ্ছে, যাতে রণভূমিতে কোনো অসুবিধা না হয়। এই সময় যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করতে শ্রীকৃষ্ণ অর্জুন সেখানে এলেন। দুজনে চারিদিক দেখছিলেন মাটি সমান হয়েছে কিনা, সব কিছু প্রস্তুত কিনা। ঠিক তখনই একটি ছোট পাখি ছুটে এসে শ্রীকৃষ্ণের পদতলে বসে পড়ল। পাখিটি কাঁদতে কাঁদতে বলল, ভগবান, আমাকে বাঁচান আর আমার বাচ্চাদেরকে বাঁচান। শ্রীকৃষ্ণ দেখলেন একটি হাতি কোথাও পা দিয়ে চাপ দিতেই পাখিটির বাসা থেকে ছোট্ট বাচ্চাগুলো মাটিতে পড়ে গেছে। পাখিটি অসহায়। শ্রীকৃষ্ণ নিজের চোখে দেখেও বললেন, আমি এখন কিছুই করতে পারবো না, এটি নিয়তির খেলা, এখানে আমার করার কিছুই নেই। পাখিটি কেঁদেই বলল, ভগবান, আপনি সব কিছু পারেন, শুধু এতটুকু অনুমতি দিন, আমি যেন আপনার উপর ভরসা করতে পারি। শ্রীকৃষ্ণ নরমভাবে হাসলেন। হ্যাঁ, ভরসা করো, শুধু এইটুকুই বললেন তিনি। পরের দিন যুদ্ধ শুরুর ঠিক আগের মুহূর্ত, শ্রীকৃষ্ণ হঠাৎ অর্জুনকে বললেন, তোমার তীরধনুকটা আমাকে দাও। অর্জুন বিস্মিত হয়ে বললেন, প্রভু, আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন রণভূমিতে আপনি অস্ত্র ধরবেন না, তবে তীর ধনুক কেন? শ্রীকৃষ্ণ দূরে দেখালেন, ওই যে হাতিটিকে দেখছো, তার পায়ের সামনে পড়ে আছে পাখিটির বাচ্চাগুলো। হাতি এগিয়ে এলে ওরা আর বাঁচবে না। আমি হাতিটাকে আঘাত করব না, শুধু তাকে পথ বদলাতে বলবো। অর্জুন চুপচাপ তীর ধনুক দিলেন। শ্রীকৃষ্ণ তীর ছুটতেই সেই তীর হাতির গায়ে নয়, তার গলার ঘণ্টিতে লাগলো। ঘণ্টাটি খুলে পড়ে গেল। ভয় হাতিটির দিক পাল্টে দৌড়ে গেল। বাচ্চাগুলো ঘণ্টার নিচে ঢেকে গেল। অর্জুন হেসে বললেন, এতে কি হলো? আপনি তো হাতিটাকে কিছুই করলেন না। কিন্তু শ্রীকৃষ্ণ শুধু বললেন, ঠিক আছে, চলো, এখন যুদ্ধ শুরু হোক। 18 দিন ধরে চলল সেই মহাভারতের মহাযুদ্ধ। অবশেষে অর্জুন বিজয়ী হলেন। শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, সখা, তুমি রথ থেকে নেমে মাটিতে পড়ে থাকা ওই ঘণ্টাটি তুলে আমার হাতে দাও। অর্জুন ভাবল, যুদ্ধ জয়ী হওয়ার পর কেন আমাকে ঘণ্টা তুলতে বলছেন? কিন্তু কিছু না বলে ভগবানের যে কি লীলা, একথা ভাবতে ভাবতে যেই তিনি ঘণ্টাটি তুলতে গেলেন, ঘটল এক মহা আশ্চর্য ঘটনা। ঘণ্টার তলায় নিরাপদে ছিল পাখিটির সব ছানাগুলো। এখন তারা একটু বড় হয়ে গেছে এবং উড়ে বেরিয়ে গেল আকাশে। তখন অর্জুন বুঝলেন, তীরটি ওই ঘণ্টিতে লাগা কোনো ভুল ছিল না, এটি ছিল শ্রীকৃষ্ণের পরিকল্পনা। ঘণ্টাটি পরে বাচ্চাগুলোকে ঢেকে রেখেছিল পুরো 18 দিনের যুদ্ধের সমস্ত তীর, ধুলো ও হাতির পদপৃষ্ঠ আর রথের চাকা থেকে। একটি ছোট্ট মা পাখির বিশ্বাস ঈশ্বরকে বাধ্য করেছিল মধ্যস্থতা করতে। জীবনে আমরা অনেক কিছু নিজের হাতে ঠিক করতে চাই, কিন্তু কিছু বিষয় এমন আসে যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেই সময় চিন্তা নয়, ভরসা রাখতে হবে ভগবানের উপর, আর সেটি হবে শুদ্ধ ও নিঃশর্ত ভরসা। যেমন পাখিটি বিশ্বাস করেছিল, তেমনি আপনিও একটি মুহূর্ত ঈশ্বরের হাতে সব ছেড়ে দিন। তাহলেই দেখবেন আপনি যেখানে আটকে গেছেন, ঈশ্বর ঠিক সেখানেই আপনার জন্য পথ তৈরি করবেন। কারণ
ভরসা দিলে রক্ষা নিশ্চিত। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে।